আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে মিষ্টি দই। তবে এই মিষ্টি দইটা আমি তৈরি করব মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে। আর এই রেসিপিতে আপনাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব, যে টিপসগুলো আপনারা ফলো করলে আপনাদের দইটাও কিন্তু একদম পারফেক্ট হবে। বাটিতে আমি 1/3 কাপ পরিমাণ টক দই নিয়েছি। এই টক দইটা একটা ছাঁকনিতে আমি ঠিক এভাবে ঢেলে নিলাম। এভাবে রেখে দিব আধা ঘন্টার মতো। এতে করে টক দইয়ের মধ্যে যে এক্সট্রা পানি আছে সেই পানিটা ঝরে যাবে। আর টক দইয়ের মধ্যে থেকে যখন পানি ঝরে যাবে, সেই টক দই দিয়ে আপনি যখন দই বসাবেন, সেই দইটাও ভালো হবে। এখানে আমি 1/4 কাপ চিনির সঙ্গে 1/4 কাপ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিলাম। তবে ক্যারামেলটা যেন বেশি না পুড়ে যায়, এদিকে খেয়াল রাখবেন, এতে করে কিন্তু দইটা পুরো তিতো হয়ে যাবে। আর ক্যারামেলে যখন হালকা রং চলে আসবে তখনই কিন্তু এখানে গরম পানি দিয়ে দিতে হবে। কারণ এখানে যদি আপনি ঠান্ডা পানি দেন, সেক্ষেত্রে ক্যারামেলটা কিন্তু গলতে অনেক বেশি সময় নেবে। এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ গরম পানি দিয়েছি, আর সেই একই মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন পানির সঙ্গে দুধটা ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর মেশানোর পর এখানে আমি চিনি দিয়ে দিলাম 1/3 কাপের মতো। তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিনি দেওয়ার পর একটু নেড়েচেড়ে চিনির পানিটাই শুকিয়ে নিব। আর এই দুধটা অনেক বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ আমি দুধটা এমনি ঘন করে নিয়েছি 3 কাপ পানির সঙ্গে 1 কাপ গুঁড়া দুধ। এখন চিনির পানিটা শুকিয়ে গেছে, আমি এই দুধটা নামিয়ে নিলাম। দুধটা নামানোর পর দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। দুধের মধ্যে আঙ্গুল দিয়ে একটু চেক করে নেবেন, হালকা গরম থাকলে তখন টক দইটা দিতে হবে। তবে অতিরিক্ত গরম দুধে যদি আপনি টক দই দেন, সেক্ষেত্রে কিন্তু এই দুধটা ফেটে যাবে। তাই আঙ্গুল দেওয়ার পর সহ্য করতে পারবেন এরকম গরম দুধের মধ্যেই টক দইটা দিতে হবে। আর একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো মতো টক দইটা দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এখন যেই বাটিতে দইটা বসাবো, সেই বাটিতে আমি দুধটা ঢেলে নিলাম। একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। এই দইটা আমি বসাবো সনাতন পদ্ধতিতে, তাই চুলাতে আমি আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম। হাঁড়িটা একটু চেক করে নিতে হবে যে হাঁড়িটা কতটা গরম হয়েছে। একটু উপর থেকে পানি ছিটিয়ে দিয়ে দেখতে পারেন। পানিটা যখন এভাবে শুকিয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে হাঁড়িটা অনেক ভালো মতো গরম হয়েছে। এ পর্যায়ে চুলাটা সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। আর হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দইয়ের পাত্রটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিতে হবে। আর একটা তোয়ালা দিয়ে আমি ঠিক এভাবে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে ঠিক এইভাবে আমি অপেক্ষা করব সারা রাতের জন্য। আর এর মধ্যে কিন্তু একবারও ঢাকনা তোলা যাবে না। ঠিক সকালবেলা আমি দইটা একটু চেক করে নিচ্ছি যে দইটা বসেছে কিনা। হ্যাঁ, এই দইটা একদম ভালো মতোই বসে গেছে। এখন এই দইটা আপনারা 2-3 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রাখতে পারেন, সেক্ষেত্রে দইটা কিন্তু আরো ভালো মতো সেট হবে। তবে আমি সঙ্গে সঙ্গে কেটে দেখাচ্ছি যে দইটা কেমন হয়েছে। দইটা ভালো মতোই জমাট বেঁধেছে। আর বাসায় তৈরি যে কোনো খাবারই কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত, তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কোনো খাবারই বাসায় তৈরি করতে। আশা করছি আজকের এই দইয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।